হ্যালো বন্ধুরা, ইউনিটেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ক্যাপকাট সম্পর্কিত। আজ আমরা দেখব কিভাবে ক্যাপকাট দিয়ে আমরা যে কোনো একটি নরমাল একটি সিনেমাটিক কালার নিয়ে আসতে পারি। আপনি যদি এই ভিডিও দুটি দেখুন বন্ধুরা, প্রথমটি আছে আমি এখানে এডিট করার আগে যে ভিডিওটি আছে এবং পরেরটি আছে এডিট করার পরে। দেখুন দুটোর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পরেরটি যেটি এডিট করা সেটা সুন্দর একটি সিনেমাটিক ভিউ বা সুন্দর একটি কালার চলে এসেছে। তো কিভাবে আপনি আপনার নর্মাল ভিডিওটিকে এমন সুন্দর একটি উপস্থাপনার জন্য তৈরি করে ফেলবেন সেটা দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা ক্যাপকাট দিয়ে যেহেতু একটু করবো, তো আপনি চাইলে এটা আপনার ফোন থেকেও করতে পারেন বা কম্পিউটার থেকেও করতে পারেন। কিন্তু যে কোনো ভিডিওতে একটি প্রফেশনাল ভাইবস আনার জন্য আমি মনে করি কম্পিউটার থেকে করাই ভালো। আপনার কম্পিউটারে যদি ক্যাপকাট ডাউনলোড করা না থাকে তাহলে আমি আই বাটনে ভিডিও দিয়ে দেবো। ওই ভিডিও দেখে আপনি খুব ইজিলি আপনার কম্পিউটারে ক্যাপকাটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন এডিটের কাজ শুরু করি। তো প্রথম আমি আমার ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আছে নিউ প্রজেক্ট। জাস্ট আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমার ক্যাপকাটটি সম্পূর্ণরূপে ওপেন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে প্রথম আমাকে এখানে ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ইম্পোর্ট। আপনি চাইলে ইম্পোর্টে ক্লিক করে ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারেন বা সরাসরি ভিডিওটি টেনে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করলে এটা আমাকে আমার কম্পিউটার ফোল্ডারে নিয়ে যাবে। তো আমার কাঙ্ক্ষিত ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে ভিডিওটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিডিওটি ইম্পোর্ট হওয়ার পরে জাস্ট আমি এটাকে টান দিয়ে এনে আমার এখানে এই ড্যাশবোর্ডে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার ভিডিওটি ড্যাশবোর্ডে ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি যদি এখন ভিডিওটি একটু প্লে করি, প্লে করলে দেখুন বন্ধুরা, এই ভিডিওতে একটি ডার্কিশ একটা ভাইবস আছে। তো আমরা জাস্ট এটাকে রিমুভ করে সুন্দর একটি ন্যাচারাল ভাইবস নিয়ে আসব। তো সেটাই আমরা দেখব কিভাবে আমরা এখানে একটি সিনেমাটিক কালার অ্যাপ্লাই করতে পারি। তো এর জন্য প্রথমে দেখুন বন্ধুরা, এই যে উপরে কিছু অপশন আছে। তো একবারে লাস্ট আছে অ্যাডজাস্ট। জাস্ট আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে কাস্টম অ্যাডজাস্ট। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার এখানে অ্যাডজাস্টমেন্ট চলে এসেছে। তো অ্যাডজাস্টমেন্ট চলে আসার পরে দেখুন বন্ধুরা, এইখানে তিনটি অপশন আছে। একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে এইচএসএল, আর একটা হচ্ছে কার্ভস। তো আমরা জাস্ট প্রথমে বেসিকে সিলেক্ট করা আছে, বেসিকের অপশনগুলো দেখে নিব বা এখানে কি কি করতে হবে সেটা দেখে নিব। তো প্রথমে আমরা বেসিকটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে যদি একটু স্ক্রল করে নিচে আসি, দেখুন এখানে কিছু অপশন আছে। তো আমরা এই অপশনগুলো পরে দেখবো। আর একটু নিচে আসলে দেখুন লাইটনেসের এখানে প্রথম আছে ব্রাইটনেস। তো আমরা প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আমাদের ভিডিওতে যতটুকু প্রয়োজন ততটুকু ব্রাইটনেস এখান থেকে বাড়িয়ে দিব। যদি আপনি অতিরিক্ত ব্রাইটনেস বাড়ান তাহলে আপনার ভিডিও ফ্যাকাশে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার ভিডিওতে জাস্ট কতটুকু ব্রাইটনেস প্রয়োজন। আমি মনে করি আমার ভিডিওর জন্য এইটুকু ব্রাইটনেস একদম পারফেক্ট আছে। তো ব্রাইটনেসটা এই পর্যন্তই থাক। তারপরে নিচে আছে কন্ট্রাস্ট। আমরা যদি এখান থেকে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দেই, দেখুন ভিডিওটি আস্তে আস্তে কেমন একটি ফ্যাকাশে ভাব হয়ে যাচ্ছে। যদি আবার এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেই, কালারটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে রাখবো। তারপর এখানে আছে হাইলাইট। আমরা যদি হাইলাইটটা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিডিওতে একটু গ্লো করবে, মানে কালারটায় আর একটু চমকপ্রদ একটা ভাব আসবে। তো এরপর এখানে আছে শ্যাডো। আপনি আপনার ইচ্ছা মতন শ্যাডো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো আমি এখান থেকে জাস্ট আমার শ্যাডোটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ইলুমিনেশন। তো আমি এটাকে আর একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে জাস্ট এখানের কাজ আমার শেষ। শেষ হয়ে যাওয়ার পর এখন উপরে যে তিনটি অপশন আছে দেখুন, এখানে আছে টেম্প, হিউ এবং স্যাচুরেশন। তো আমি যদি প্রথমে স্যাচুরেশনে চলে আসি, সরি হিউতে চলে আসি। আমি যেখান থেকে হিউটা বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলে দেখুন যে বেগুনি কালারটা আছে সেটা আমার ভিডিওতে অ্যাপ্লাই হচ্ছে এবং আমার ভিডিওর কালারটি মানে একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে বা ভালো লাগছে না। যেহেতু এটা ন্যাচারাল, সেক্ষেত্রে ন্যাচারাল কালার যদি আমরা আনি, জাস্ট এখান থেকে হিউটা কমিয়ে দেব। কমিয়ে দিলে দেখুন আস্তে আস্তে আমার ভিডিওতে একটি সুন্দর গ্রিন কালার চলে এসেছে। তো আমরা জাস্ট প্রথমে আপনারা এখান থেকে হিউটা
একদম বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, কমিয়ে দিলে এখানে খুব সুন্দর একটি কালার চলে আসবে। তারপর এখানে টেম্প থেকে আপনি যদি চান একটু ইয়েলো কালারটি বাড়িয়ে নিতে পারেন, বা যদি আপনি এটি কমিয়ে দেন, কমিয়ে দিলে এখানে চলে আসবে একটি হচ্ছে ব্লু ব্লু ভাব আসবে। সেটা আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন যে আপনি কোন কালারটি এখানে অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে যদি একটু হচ্ছে হালকা একটু ইয়েলোটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে নিচে যদি আসেন, দেখুন এখানে স্যাচুরেশন আছে, এখানে রেড কালার আছে। তো রেড কালারটা একটু বাড়িয়ে দিলেও আমার ভিডিওতে খুব সুন্দর লাগছে। তো আপনি আপনার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো জাস্ট আমার এইখানের কাজ শেষ। বেসিকের পর দেখুন বন্ধুরা এখানে আছে এইচএসএল। তো জাস্ট আপনি এখানে এইচএসএল চলে আসবেন। এইচএসএল হচ্ছে মূল কাজ। আমি যেহেতু এখানে শুধু একটি ন্যাচারাল ভিডিও নিয়েছি, সেক্ষেত্রে আমার এখানে কাজ একটু কম করা লাগতে পারে। বাট আপনি যখন আপনার একটি করা ভিডিও বা যে কোনো একটি জায়গার ভিডিও করবেন, তখন অনেক লোকজন থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে এইখানে আছে রেড কালার। তো রেডে আছে হিউ আছে, স্যাচুরেশন আছে এবং ব্রাইটনেস আছে। তো আমি যদি এখন রেড কালারটা দেখুন এখান থেকে যদি একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলে দেখুন আমার ভিডিওতে একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন স্যাচুরেশন আসবো। স্যাচুরেশন আসলে দেখুন এখান থেকে রেড বেড়ে যায়। তো আমি একটু কমিয়ে দেই, জাস্ট একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিলে কালারটা একটু ডিপ লাগে এবং এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। জাস্ট আমার রেড এর কাজ শেষ। এরপর আসছে অরেঞ্জ। আমি যদি অরেঞ্জে ক্লিক করি, অরেঞ্জটা বেশিরভাগ সময় লাগে আপনি যখন আপনার ফেসে কাজ করবেন বা আপনার চেহারার উপর কাজ করবেন, তখন হচ্ছে অরেঞ্জটা বাড়িয়ে বা কমিয়ে দিলে সুন্দর লাগে। তো আমি জাস্ট এখানে অরেঞ্জের কোনো কাজ করছি না। তারপর আছে ইয়েলো, ইয়েলো করবো না, আমার জাস্ট এখানে চলে আসবো আমি গ্রিনে। গ্রিনটা আমার লাগবে। তো গ্রিনটা আসার পরে দেখুন বন্ধুরা এখান থেকে আমি স্যাচুরেশনটা একদম বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে আমার ভিডিওটা আরো অনেক গ্রিন হয়ে গেল। এখান থেকে ব্রাইটনেসটা একটু একটু কমিয়ে দিই, কমিয়ে দিলেই ভালো লাগবে। আর এখান থেকে হিউটাও একটু বাড়িয়ে দিলাম। জাস্ট আমার এইচএসএল এর কাজ শেষ। এখন এইখানে যে অপশন গুলো আছে সেটা আপনার ভিডিওতে আপনি এভাবে জাস্ট ক্লিক করে দেখে নেবেন যে আপনার ভিডিওতে এরকম কোনো কালার অ্যাপ্লাই করা উচিত কিনা। সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন। তো আমার জাস্ট এখানের কাজ শেষ। এখানে কার্ভস আছে, কার্ভসে আমরা কোনো কাজ করব না। এখান থেকে হচ্ছে ব্রাইটনেস এর কন্ট্রোল করা যায়। তো আমরা এটাকে এখন হচ্ছে স্কিপ করে যাচ্ছি। তো আমাদের এখানে অ্যাডজাস্টের কাজ শেষ। অ্যাডজাস্টের কাজ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট সুন্দর একটি ফিল্টার অ্যাপ্লাই করব আমাদের ভিডিওতে আরো সুন্দর একটি লুকস আনার জন্য। তো জাস্ট আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিব। ফিল্টারে ক্লিক করে দিলে দেখুন এখানে অনেক রকম ফিল্টার আছে। তো আমি জাস্ট এখান থেকে মুভিজ যে ফিল্টার আছে এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। মুভিজ ফিল্টারটা সিলেক্ট করার পরে যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখানে দেখুন একটি ফিল্টার আছে ওয়ান ডে। জাস্ট আমরা এখান থেকে যদি ওয়ান ডেটা দেখুন, আমি ওয়ান ডের পরে যখন আমার মাউস কার্সারটা রেখেছি, দেখুন ভিডিওর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরো আছে। তো এই কোনোটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হয় এটা খুব পারফেক্টলি ম্যাচ করে। তো জাস্ট আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। জাস্ট সিলেক্ট করে দিলে দেখুন এই যে আমার এটা ভিডিওতে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমি যদি একটু দেখাই আপনাদের যে আমার ভিডিওটি প্রথমে কেমন ছিল এবং এডিট করার পরে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, প্রথমে জাস্ট এরকম ডার্কিশ ছিল, পরবর্তীতে এডিট করার পরে ঠিক এমন সুন্দর একটি কালার চলে এসেছে। তো আপনারা জাস্ট এই প্রসেসগুলো ফলো করে এখানে কালারটা অ্যাপ্লাই করবেন। তো আমি জাস্ট এই যে যে অপশনগুলো আছে দেখুন বন্ধুরা, এই যে এইখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ফিল্টার, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা জাস্ট এইগুলো টান দিয়ে একদম ফুল করে দিবেন যাতে পুরোপুরি ভিডিওতে অ্যাপ্লাই হয়, সেটা খেয়াল রাখবেন। একদম পুরোপুরি ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এই অ্যাডজাস্টটাও আমি পুরোপুরি ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। এখান থেকে পুরোপুরি দিয়ে দিলে এটা আমাদের পুরো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি যদি এখন ভিডিওটি প্লে করি, দেখুন বন্ধুরা আমার ভিডিওর আগে যে কালার ছিল সেটা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আপনারা জাস্ট এই প্রসেসগুলো ফলো করে আপনার যে কোনো ভিডিওতে সুন্দর একটি সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারেন খুব ইজিলি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।